আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে বলে দিতেছি, এই ভিডিওতে এমন কিছু কথা বলবো হয়তো কারো ভালো না লাগতে পারে। যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করে চলে যেতে পারেন বা ইগনোর করতে পারেন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো প্রবাসীদেরকে নিয়ে বা প্রবাস সম্পর্কে, যে আসলে প্রবাসটা কি বা বিদেশটা কি, এই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আমি দুটি উদাহরণ তুলে ধরবো। আমার প্রথম উদাহরণ হচ্ছে মেয়ে এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে টয়লেট। এবং আমি যে উদাহরণগুলো দিব আশা করি আপনারা শুনে তারপরে কমেন্টে জানাবেন যে আমার উদাহরণগুলো যুক্তিসঙ্গত কিনা। বন্ধুরা, মেয়ের উদাহরণটা হচ্ছে এরকম, দেখবেন কিছু কিছু মা বোন আছে বা মেয়ে আছে যাদের বিয়া শাদী হয়, নতুন নতুন অবস্থা, মনে করেন অন্যের বাড়িতে যায়, তখন কিন্তু তার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, দেবর থাকে, আর হাজবেন্ড তো আছেই। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমাদের প্রবাসীর সাথে মিলে, বিশেষ করে যারা ঘরে কাজ করে। আমি প্রথমেই বলছিলাম যে ভিডিওটা হয়তো আপনাদের কারো কাছে ভালো না লাগতে পারে, আপনারা স্কিপ করে যেতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারেন, এবং যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন। বন্ধুরা, মেয়ের সাথে কিভাবে এটা আমি উদাহরণ দিচ্ছি বা কিভাবে একত্রিত হইলো যে তাদের জীবন এবং একজন প্রবাসীর জীবন এরকম, এটাই মনে করেন বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তো ওই মেয়েটার কিন্তু সবই থাকে। এক একটা প্রবাসীরও কিন্তু, বিশেষ করে ঘরে যারা কাজ করে তাদের কিন্তু এরকম থাকে। কপিল আছে, কপিলের মা আছে, কপিলের বউ আছে, কপিলের বাচ্চা কাচ্চা আছে, কপিলের বাপ আছে, কপিলের ভাই আছে। তো ওই যে প্রথম আমি আপনাদেরকে যেরকম বুঝাতে চাইছি যে একটা মেয়ের যখন নতুন বিবাহ হয় তার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, দেবর থাকে, স্বামী তো আসই। তো এরকম আমাদের মালিক মহাজন বা কফিল তো আসই। আর বাকি যে সদস্য, ওইটি হচ্ছে ওনাদের পরিবার। তো বন্ধুরা, নতুন বউয়ের কিন্তু সবার মন জোগায় কিন্তু চলতে হয়, কেননা সেই বাড়িতে নতুন আসছে, কারো সম্পর্কে ভালো কোনো কিছু জানে না, বা জানলো কে কিরকম এটা এখনো বুঝতে পারতেছে না, হয়তো একটু টাইম লাগবে। তো এরকম বন্ধুরা, আমাদের প্রবাসীর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম হয়তো নতুন অবস্থায় যদি আমরা কোথাও যাই বা কোনো রাষ্ট্রে যাই, তখন কিন্তু যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তখন কিন্তু আমাদের এই সব কিছু মেনটেন করে চলতে হয়। এখানে কপিলের বাপ আছে, কপিলের মা, তারপরে ওয়াইফ, তারপরে বাচ্চা, তারা কিন্তু বিভিন্ন রকমের কাজ দেয়া থাকে, বিভিন্ন কাজে ডাকে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মনের ফিলিংস গুলো তুলে ধরতেছে। আমি এখানে যে বিদেশকে খারাপ বলতেছি বা প্রবাসীদেরকে খারাপ বলতেছি এমন কিন্তু না। আমার ভিডিওটা আগে কন্টিনিউ শেষ করেন বা শুনেন আমি কি বলতেছি, তারপরে আপনারা মতামত আপনাদের কমেন্ট বক্সে করে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, মেয়েটা যখন শ্বশুর বাড়িতে নতুন যায় সে চেষ্টা করে সবার মন জোগায় কাজ করার জন্য। অনেক ক্ষেত্রে কিন্তু সে সবার কাছে প্রিয়জন হতে পারে না। তো একজন প্রবাসী যখন নতুন যায় সেও চেষ্টা করে যে কপিলের মা বাবা, ভাই বোন বা বউ বাচ্চা যারাই আছে সবার মন জোগায় কাজ করার জন্য, যাতে ভালো কয় সে যাতে এখানে কাজ করতে পারে, অনেক বছর কাজ করতে পারে, এরকম চেষ্টা কিন্তু কইরা থাকে। তবে হয়তো সে সবার কাছে পছন্দের হয় না, ঠিক আছে না? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু বন্ধুরা, আমার জানা মতে প্রবাসের মাটিতে যারাই আসে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যে তার বেস্ট পারফরমেন্সটা করার জন্য, তার বেস্ট যে কাজ দক্ষতা আছে বা বেস্ট যে যোগ্যতা আছে এটা প্রকাশ করার জন্য কিন্তু সে চেষ্টা করে। কোনো প্রবাসী সহজে যে হাল ছাইরা দিব এরকম কিন্তু কখনোই চায় না। তো একটা মেয়ে যখন নতুন সংসারে যায়, সে নতুন অবস্থা গেছে এবং সেও চেষ্টা করে যে আমার এটা প্রথম স্বামী, আমি যদি এখানে ভালো করে সংসার করতে পারি, এখানে যদি আমার লাইফ সেটেল করতে পারি, এটা আমার জন্য ভালো। সে কিন্তু আপ্যায়ন চেষ্টা করে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এত কিছু করার পরও আর টিকতে পারতেছে না, বা এমন একটা পর্যায়ে গেছে গা আর কোনো কিছু সহ্য হইতেছে না, তখন কিন্তু এখানে একটা সারাসারের ব্যবস্থাপনা হয়ে যায়। এরকম প্রবাসীদের ক্ষেত্রে বন্ধুরা, যখন নতুন একটা মানুষ আইয়া এত লোডে পড়ে যায়, হয়তো সে লোডটা নিতে পারে না ঠিক মতো, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, এই কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, হয়তো সে দেশে চলে যায় বা বাইকে যায় বা যে কোনো একটা ব্যবস্থা কিন্তু সে নেয়। বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম উদাহরণটা, আমি শর্টকাটে মনে করেন শেষ করার চেষ্টা করলাম। এবং আমার সেকেন্ড উদাহরণ হচ্ছে
টয়লেট। টয়লেট বন্ধুরা কিরকম টয়লেট দেয় উদাহরণ দিতে পারে পাবলিক টয়লেট দেয়। আপনারা হয়তো ঢাকার শহরে বিজি কোনো শহরে বসবাস করছেন কিনা বা ওইখানে দেখছেন কিনা কিরকম থাকে যে পাবলিক টয়লেটগুলো, ওই টয়লেট দিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে। বন্ধুরা প্রবাসটা হচ্ছে সেম একটা পাবলিক টয়লেটের মতন। যারা হয়তো দেশে এখনও রয়েছে, আমার ইয়াং জেনারেশন ভাই বন্ধু বাবারা যারাই আছেন, তারা সবাই কিন্তু চেষ্টা করতেছে নতুন অবস্থায় প্রবাসের মাটিতে আসার জন্য। কেননা দেশের পরিস্থিতি ভালো না, হয়তো বাইরে গেলে কিছু একটা করা যাইব, লাইফ উন্নত করা যাইব, ভালো স্ট্যাটাস ধরা যাইব। আর প্রবাসের মাটিতে যারা আছে ওরা চেষ্টা করতেছে যে কিভাবে দেশে যাওয়া যায়। অনেক দিনই তো প্রবাসে রইলাম, সারা বছর তো প্রবাসে থাকতে পারবো না, এটা তো আমাদের দেশ না, দেশও কিছু একটা করতে হইব। তো কি করা যায় এইগুলো নিয়ে কিন্তু করা পরিকল্পনা করে এবং কত দ্রুত প্রবাস থেকে বাড়ি হয়ে যেতে পারবো এই চিন্তা কিন্তু সর্বক্ষণই তাদের মাথায় ঘুরে। ঠিক এরকম বন্ধুরা প্রবাস লাইফটা এরকম বন্ধুরা। দেখবেন কিছু মানুষের যখন জরুরি টয়লেট ধরে, ইমার্জেন্সি মনে করেন টয়লেটে যাইতে হইব, তখন কিন্তু সে সিরিয়াল দিয়া, যত লোকই থাকুক সে সিরিয়াল দিয়া পাবলিক টয়লেটের ভিতরে যাওয়ার আপ্যায়ন চেষ্টা করে, কারণ তার ইমার্জেন্সি, এই কারণে তার যাইতেই হইব। সে কিন্তু লাইনে দাঁড়ায় কষ্ট করে হইলো এই মনে করেন টয়লেটের ভিতরে যাওয়ার চেষ্টা করে। যে সময় টয়লেটের ভিতরে যায় তখন টয়লেটের দুর্গন্ধে, পাবলিক টয়লেট তো বুঝেন না, নিজের মন মতো এখানে ব্যবহার করে, এখানে তার পরিষ্কার করার মতো কোনো লোকও নাই। মনে করেন টয়লেটের দুর্গন্ধে বা মনে করেন ময়লার দুর্গন্ধে ঘেঁষে মানে যত দ্রুত চেষ্টা করে সে টয়লেটের ভিতর থেকে বাইরে যাওয়ানোর জন্য। জরুরি কাজ শেষ হলেই সে চেষ্টা করে যে টয়লেটের ভিতর থেকে যত দ্রুত বাড়িতে পারি। তো বন্ধুরা আমার উদাহরণগুলো হয়তো একটু লো হয়ে গেছে, কিন্তু উদাহরণগুলো বাস্তব বা একদম বাস্তব প্রেক্ষাপটে বলতেছি, এটা আমার নিজের লাইফ সম্পর্কে বলতেছি। সকাল 6টা বাজে উঠছি বন্ধুরা, এখন রাত্রে কটা বাজে এখনও দেউরূপে আছে। গতকালকে মাছ ধরতে গেছিলাম কপিলের বন্ধু বান্ধবের সাথে, এত কষ্ট পাইয়াইছি মানে কি কইতাম বলার মতো না, পুরা তাবান হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু সকাল 6টা বাজে উঠটা এ পর্যন্ত কাজ চলতেই আছে বন্ধুরা, একের পর এক একের পর এক। তবে এগুলা দেখি না, কেননা নিজের কেরিয়ার করতে হইব, স্ট্যাটাস ভালো করতে হইব। প্রবাসের মাটিতে আসছি কাজ করার জন্য, কিছু একটা তো কইরা যাইতে হইব। হ্যাঁ, দেশের মানুষ তো ভাবে যে প্রবাসের মাটিতে কি না কি। আসলে আমরা প্রবাসে যে সমস্ত কষ্টগুলা করি, এই সমস্ত কষ্টগুলা যদি বিদেশের মাটিতে না করে নিজের দেশে করি, নিজের দেশে কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। তবে বাংলা একটি কথা আছে যে বাড়ির গরু গাডার ঘাস খায় না, এই কারণে আমরা নিজের দেশে এত কষ্ট কখনো করি না, সবসময় বাবুগিরি করে ঘুরার চেষ্টা করি।